আসসালামু আলাইকুম। আমি সুজান ডরিন, ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি লাইফ কেয়ার মেডিকেল সেন্টার এবং বিডিএম পল্লবী ডায়াবেটিস সেন্টারে। আমি আজকে মেনলি কথা বলবো যে আমাদের কিডনি রোগীদের ইলেকট্রোলাইটস নিয়ে। অনেকে আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে কিডনির আগে থেকে আমাদের কাছে পেশেন্ট আসে যে কিডনি রোগী মানে ফল খাওয়া যাবে না, শাকসবজি খাওয়া যাবে না, সো পানি রেস্ট্রিক্টেড, পানি কম খাবো। জিনিসটা কিন্তু একদমই না। যে ইডেমা যদি থাকে, যদি শরীরে ফুলা থাকে, তাহলে কিন্তু আমাদের পানি রেস্ট্রিকশনের বিষয়টা আসে, বাট তার আগে কিন্তু কোনোভাবে পানি রেস্ট্রিকশন হবে না। তেমনি কিন্তু যে ইলেকট্রোলাইটস, যদি পটাশিয়াম সোডিয়াম যদি বেশি না থাকে, রেঞ্জের বাইরে বেশি থাকে, তখনই আমাদের সেই রেস্ট্রিক্টেড ফুডগুলো আমাদের দিতে হবে, যেমন শাকসবজির ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে। তার আগে আমরা এটা কোনোভাবে আমরা কমাবো না। সেটা ইলেকট্রোলাইটস, ক্রিয়েটিনিন যখনই বেশি দেখবো, এর পরপরই আমরা ইলেকট্রোলাইটসে চলে যাব, দেখবো, তারপরে আমরা এটা ডায়াগনোজ করে এই ফল শাকসবজি বিষয়টা রেস্ট্রিকশন আসবে। এর মানে এই না যে আমরা ইলেকট্রোলাইটস আমাদের রেঞ্জে আছে, ঠিক আছে, তার মানে আমরা পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এবং শীতকালে কিন্তু এখন সবজি অনেক বেশি পাওয়া যাচ্ছে, নানা রকম সবজি পাওয়া যাচ্ছে। তারপর অনেকে পিউরিন সমৃদ্ধ খাবারগুলো খাচ্ছে। কিডনিতে কিন্তু পিউরিন সমৃদ্ধ বা গাউট বা ধরেন আপনার ইউরিক অ্যাসিড অনেক একটু বেশি থাকে, অনেক কিডনি রোগীদের ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রেও কিন্তু আমরা পিউরিন সমৃদ্ধ খাবার যাদের ঠিক আছে যে পিউরিনে, তারপরে যে পিউরিন সমৃদ্ধ বেশি খাবো বা ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি খাবো, সেটা কিন্তু না। আমাদের একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে, যাদের এই সমস্যাগুলো নেই সেটা ব্যালেন্স মেনটেন করেও পুষ্টি যাদের বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে কিন্তু আমাদের এই খাবারটা মেনটেন করতে হবে। আর এর সাথে যারা যে ঠিক আছেন বা আমাদের অনেক বেশি খেতে হবে, তাহলেও কিন্তু এটা ঠিক না। একটা সময় যে এই ব্যালেন্স করে একদম প্রপার ডায়েট মেনটেন করে আমাদের খাবারটা খেতে হবে।